মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনটি শুনানি শেষে বুধবার সকাল 11:30টায় আদেশের জন্য ছিল, আর সালাউদ্দিন কাদের চৌধুরীর আবেদনটি শুনানির জন্য ছিল কার্যতালিকায়। সকাল 9টায় শুরু হয় শুনানি। শুনানিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আবারও বলেন, ৭১-এর মার্চের পর থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী দেশেই ছিলেন না। এই মর্মে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি সার্টিফিকেট আদালতে দাখিল করলেও তা বিশ্বাসযোগ্য নয় বলে জানিয়ে দেন আপিল বিভাগ। বলেন, যে পাকিস্তান শুরু থেকেই এই বিচারের বিরোধিতা করে আসছে সে দেশের সার্টিফিকেট বিশ্বাসযোগ্য নয়। উভয় পক্ষের শুনানি শেষে সকাল 11:30টায় রায় ঘোষণা করেন আপিল বিভাগ। দুজনের রিভিউ আবেদনই খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। দুটো রিভিউ পিটিশনই খারিজ করে দিয়েছেন, আর আইনগত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে কোনো বাধা নেই। রায়ে ন্যায় বিচার পাননি বলে জানান আসামি পক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বলেন, তারা ক্ষমা না চাইলেও রাষ্ট্রপতি চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাবেন কি চাবেন না রাষ্ট্রপতির উপর নির্ভর করে, এবং উনি ক্ষমা না চাইলেও রাষ্ট্র যদি ইচ্ছা করে, সরকার যদি ইচ্ছা করে, তাহলে তার দণ্ডাদেশ কমাতে পারে, মকুব করতে পারে। ওনার চাইতে হবে এমন কোনো বিধান নাই, বা কার্যকরের ব্যাপারটা সম্পূর্ণ সরকারের আইনে, আইসিটি অ্যাক্টে আইনের সরকার যেভাবে যখন নির্ধারণ করবে তখনই কার্যকর হবে। বিচারের সময় দেওয়া হয় নাই, এতদিন পরে দেওয়া হয়েছে, সে একটা কারণ। আর অবিশ্বাস করেছেন এই কারণে যে সার্টিফিকেটের কতগুলো বিষয় উনি দেখেছেন, এটা সঙ্গতিপূর্ণ না। এই রায়ের ফলে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া আবার শুরু হবে এবং সরকার যে কোনো সময় এই ফাঁসি কার্যকর করতে পারবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। কাদের মোল্লা রায় বলা আছে যে পর্যন্ত রিভিউ পেন্ডিং থাকবে সে পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকারিতার স্থগিত থাকবে। যেহেতু রিভিউ শেষ হয়ে গেছে এবং আপনার ডেথ ওয়ারেন্ট যেটা পাঠানো হয়েছে সেটা অটোমেটিক তার কার্যকারিতা আর বন্ধ থাকবে না। আমার বিবেচনায় দ্বন্দ্ব এখন যে কোনো সময় কার্যকর করা যাবে, তবে তারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চান সেটা হলো ভিন্ন কথা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় গত 30 সেপ্টেম্বর। পরদিনই তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন বিচারিক আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই পরোয়ানা তাদের এরই মধ্যে পড়ে শোনানো হয়েছে। 14 অক্টোবর রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন তারা, যার চূড়ান্ত নিষ্পত্তি হলো বুধবার। আইনি লড়াইয়ের একেবারে শেষ ধাপে এসেও নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেননি ৭১-এর আলবদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং আলোচিত সমালোচিত রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরী। এখন তাদের সামনে শুধু একটাই সুযোগ, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। সেটি যদি তারা না চান তাহলে যে কোনো সময় এই দুজনের ফাঁসির রায় কার্যকর হবে, এমনটাই বলছেন আইনজীবীরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।